হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী বাংলা তৃতীয় এবং চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো কালনা মহারাজা একটি ফুল। এটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্ট, যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। দেখো, একই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। কয়েক প্রশ্ন দিয়েছে তথ্য চাঁদ কথাটির অর্থ ছোট্ট খোকা, ছোট্ট খুকু না ছোট্ট শিশু? ছোট্ট খুকু। ক্ষয়ের প্রশ্নটি বলেছে বিনা আগুন জল না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা? বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। হযবরল হলো একটি খেলনা গাছ না বই? হযবরল একটি বই। ষড়যন্ত্রটা দেখতে দুলের আংটির না বালার মতো? আংটির মতো ষড়যন্ত্র দেখতে। দুইয়ের প্রশ্নটি করেছে এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। দেখো, এটা সাজিয়ে নিলে কি হবে? এটা সাজিয়ে নিলে হবে লেখা পড়া। লেখা পড়া। এটা সাজিয়ে নিলে হবে বন ভোজন। বন ভোজন। এটা সাজিয়ে নিলে হবে যথারীতি। যথারীতি। এটা সাজিয়ে নিলে হবে তেপান্তর। তেপান্তর। তিনের প্রশ্নটি বলেছে ফাঁকা জায়গার সঠিক শব্দ বসাও। ইয়াশুয়া কি জানে ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল? কিসের জন্য? পোলিওর জন্য। পোলিওর জন্য। একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি। মা তারে তো পরায় না সাফ জামা। প, ফ, ব, ভ, ম এই পাঁচটি ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি। চারের প্রশ্নটি বলেছি শব্দার্থ লেখো। দিল খোলা, নিশান, টাইম টেবিল আর মজবুত। দিল খোলা শব্দের অর্থ উদারমনা, নিশান শব্দের অর্থ নিদর্শন, টাইম টেবিল শব্দের অর্থ সময় সারণী, মজবুত শব্দের অর্থ শক্ত। পাঁচের প্রশ্নটি চলেছে এক কথায় লেখো। বিদেশে থাকে যে, বিদেশে থাকে যেটাকে যাবে প্রবাসী। যে ফেরি করে বেড়ায় ফেরিওয়ালা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ছয়ের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। আরম্ভ। আরম্ভ বিপরীত কি হয়ে যাবে? শেষ। লম্বা বেটে। অস্ত উদয়। সহজ কঠিন। সাতের প্রশ্নটি বলছে বর্ণ বিশ্লেষণ করো। ভয়ানক আর মোমবাতি। ভয়ানক ভ যোগ অ অন্তস্থায় আঁকা আছে, অন্তস্থ যোগ আ যোগ দন্তন্য যোগ অ যোগ ক। হর্ষন্তগুলো দিতে কিন্তু ভুলবে না। মোমবাতি ম যোগ ও, কারণ ময় ওকা আছে, তারপরে ম আছে ম যোগ অ, তারপরে বয় আঁকা আছে ব যোগ আ যোগ তার হর্ষই আছে ত যোগ হর্ষই। তারপর আটের প্রশ্নটি বলেছে সমার্থক শব্দ লেখো। নদী, আকাশ, বন আর মা। নদীর সমার্থক শব্দ তোটেনি, আকাশ গগন, বন জঙ্গল, মা জননী। নয়ের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। প্রদক্ষিণ। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। নিমন্ত্রণ। আজ আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে। জন্মদিন উপলক্ষে, এটাও লিখে দিতে পারো। তারপরে দশের প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। কি বলা আছে? কয়েকটা হ্যাঁ গা তুমি কি খাও একথা কে কাকে বলেছিল?
একথা ছাগল ষাঁড়কে বলেছিল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ছাগল ছানা ষাঁড়কে বলেছিল যে হ্যাঁ গো তুমি কি খাও। মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মাল পরিবহনের কাজে মালগাড়ি ব্যবহৃত হয়। মাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। দেখো তৃতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম, এবার চতুর্থ স্কুলটি আলোচনা করিয়ে দেবে, দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি বলেছি শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। ড্যাশ তার শিখায় সাগর, ইঙ্গিতে তার শিখায় সাগর, ইঙ্গিতে। অকারণে ড্যাশ হেসেই বা কেউ খুন, অকারণে বারে বারে, বারে বারে। ড্যাশ একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল, ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। ছোটবেলা থেকেই দাদা ড্যাশ লিখতে আরম্ভ করেছিল, দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। ড্যাশ ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। দুইয়ের প্রশ্নটি বলেছে অর্থ লেখো। আরম্ভ, আরম্ভ শব্দের অর্থ কি আমরা জানি? শুরু। সাপ, সাপ শব্দের অর্থ পরিষ্কার। তিনের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। ইচ্ছে, ইচ্ছে বিপরীতটি হচ্ছে অনিচ্ছে, অনিচ্ছে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি বিপরীতটি হয়ে যাবে ধীরে ধীরে, ধীরে ধীরে। চারের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে লোকজন, লোকজন শব্দটি বর্ণ বিশ্লেষণ করে দেখাও। দেখো কি দেওয়া আছে, লয়ে ওকা, তাহলে প্রথমটি লিখবো ল, লয়ে হসন্ত যোগ ও লিখবো। তারপর ক আছে, কয়ে হসন্ত যোগ অ লিখবো। তারপর বর্গীয় জ আছে, বর্গীয় জ হসন্ত যোগ অ যোগ দন্ত নয়ে হসন্ত। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দু চাকার দুনিয়া গদ্যে কোথা থেকে যাত্রা শুরু হয়? কলকাতার টাউন হল থেকে যাত্রা শুরু হয়। প্রমোদারঞ্জন রায়ের লেখা কোন গদ্য তোমরা পাঠ্য বইতে পড়েছ? বনের খবর, বনের খবর গদ্য আমরা পাঠ্য বইতে পড়েছি। স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনি সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। উদাহরণ অ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ রি এ ওই ও ও। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, তিনটেই করে দেখাচ্ছি। কয়ের প্রশ্নটি বলেছে মালগাড়ি কবিতায় কবি কার কাছে কি বর চেয়ে দেবেন গুছিয়ে লেখো। মালগাড়ি কবিতায় কবির জন্মদিনে যদি পড়ে আসে তবে তার কাছ থেকে একটি বর চেয়ে নেবে। বরটি হলো যে তিনি মালগাড়ি হতে চান, যার কিনা চলার টাইম টেবিল নেই, মালগাড়ি হয়ে কখন যাত্রী ওঠা নামানোর
ঝক্কি এড়িয়ে নিশ্চিন্ত মনে নির্দিষ্ট পথে সীমাহীন ভাবে চলতে চায়। ক্ষয় প্রশ্নটি বলেছে রাগ বানানো খেলা কিভাবে খেলতে হতো। রাগ বানানো খেলাটি হলো এই খেলায় অপছন্দের কোনো ব্যক্তিকে কল্পনার হাস্যকর কোনো অবস্থায় দাঁড় করিয়ে রেখে তার সম্পর্কে অদ্ভুত গল্প বানিয়ে বলা। গয়ের প্রশ্নটি বলছে বনভোজন কবিতার কারা কারা কিভাবে বনভোজনের আয়োজন করেছে লেখক। বনভোজন কবিতার নুরু, পুষি, আয়েশা, সফির মতো ছোট ছোট মেয়েরা এরা প্রত্যেকে বনভোজনে রান্নার জন্য কেউ আমের গুটি, কেউ নারিকেলের মালার হাড়ি, আবার কেউ কেউ রঙিন কুড়ি, ছোট্ট বটি এবং ছুরি এইসব নিয়ে বৈশাখ মাসের তপ্ত দুপুরে আম বাগানে মিলিত হয়ে বনভোজনের আয়োজন করেছে। তারপরে ছয়ের প্রশ্নটি বলেছে তোমার বিদ্যালয়ে বসন্ত উৎসব এমন ভাবে পালিত হয়েছে নিজের ভাষায় 4-5টি বাক্যে লেখো। বিদ্যালয় বসন্ত উৎসব আর ঋতুরাজকে বরণ করে নেওয়া বাঙালির এক প্রাণের উৎসব। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর আয়োজিত হয় বসন্ত উৎসব। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সংস্কৃতির সাথে মেলবন্ধনের একটি দিন। উৎসবের দিনে আমরা সকলেই বাসন্তী রঙের পোশাক পরি ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটাকে পালন করে থাকি। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সাথে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।